সো তাহলে আরও একবার রিলিজ হয়ে গেল Xiaomi লাখ টাকা দামের স্মার্টফোন Xiaomi 15 Ultra। বাট এটা কিনবে কে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? Xiaomi বাজেট সেগমেন্টের 12-13টা বাজাইয়া প্রতি বছর গণহারে রিলিজ করে যাচ্ছে ফ্ল্যাগশিপ স্মার্টফোন, যা হাতে গোনা 2-4 জন ছাড়া ভাই কেউই কিনে না। কিনবে কেন ভাই? স্মার্টফোনগুলোর দাম যদি দেখেন 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম। আর এই বাজেটে ভাই স্যামসাং, আইফোন আছে আরো 8 থেকে 10 বছর আগে থেকে। এখন Xiaomi বলেন অথবা রেডমি বলেন, আমরা তাদেরকে চিনি বাজেট ক্লিয়ার ফোন হিসাবে। স্পেশালি Xiaomiর যদি আপনারা শুরুর দিকটা দেখেন 2012 সাল থেকে 20 সাল পর্যন্ত তারা কিন্তু মোটামুটি মিড বাজেট সেগমেন্টে ক্লিয়ার টাইপের ফোনগুলো রিলিজ করতো। যেমন বাজেটের কথা বললে রেডমি নোট 4, 5, 6, 7, 8, 9, 10 তো ছিল ভাই পুরোই মাথা নষ্ট। বাট বেশি মাথা নষ্ট করতে যাইয়ে নিজেদের মাথার গেছে নষ্ট হয়ে গিয়া। এরপরে Xiaomiর সাব ব্র্যান্ড আছে পোকো ফোন, পোকো X2, X3 Pro আমি পার্সোনালি ইউজ করছি। পোকো ফোন F1 তো ছিল ভাই ওয়ার্ল্ড ফেমাস। রেডমির K20 Pro কথা বলে গেলেও কিন্তু চলবে না। কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন গত 3 থেকে 4 বছর যাবত Xiaomi কিন্তু ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলো বেশি রিলিজ করতেছে। Xiaomi 12S Ultra, 13 Ultra, 14 Ultra, 15 Ultra। আবার এই গত 3 বছর যাবত যদি তাদের বাজার সেগমেন্টের লাইনআপগুলোতে যান রেডমি নোট 12 Pro Plus, 13 Pro Plus, 14 Pro Plus এই ফোনগুলোর কিন্তু ভাই হিসেব নিকেশ ওইভাবে মিলে না। মানে তারাও আসলে চাচ্ছে যে আস্তে আস্তে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দিকে যেতে। কম বাজেটের ফোন দিকে ভাই তাদের লাভ হয় কম, কিন্তু তাদের যখন জন্ম হয়েছে তখন কিন্তু তারা বাজেট ফোনগুলো নিয়ে কাজ করছে। এখন সেই জিনিসটা যদি Xiaomi ভুলে যায় তাহলে তো আমরা সাধারণ মানুষ বা আমরা ক্রেতারা যারা আছি তারাও কিন্তু Xiaomi-রে ভুলে যাব। যেমন আগে কিন্তু Xiaomi প্রতি 2 বছর অথবা 1 বছর পর পর একটা স্পেশাল এডিশনের ফোন বের করতো। যেমন 2018 সালে বের করছিল পোকো ফোন F1 ক্লিয়ার, 19 সালে K20 Pro, 20 সালে X2 Pro, 21 সালে X3 Pro। এরকম কিন্তু এক একটা ফোন থাকতো ভাই যেটা কিন্তু বাজেট সেগমেন্টে কোনো একটা জিনিস ভাই এমন দেওয়া দিত ওইটার জন্য ব্র্যান্ডটা অনেক পপুলারিটি পাইতো। কিন্তু শেষ 3 বছর যাবত যদি দেখেন এরকম কোনো ফোনই নেই যে তারা এরকম রিলিজ করছে। কারণ সব ব্র্যান্ডই চাচ্ছে আস্তে আস্তে তাদের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে, ইকোসিস্টেম বাড়াতে, সফটওয়্যার ডিপার্টমেন্টে একটু কাজ করতে। তেমনিভাবে যদি আপনারা এই বছরই দেখেন রেডমি নোট 14 রিলিজ করছে 25,000 টাকা অফিসিয়ালি বাংলাদেশে। 25,000 টাকায় আলট্রা ওয়াইড দেয়, G99 দিয়ে থুইছে মানদাত্রা আমলের, আরও কত কিছু। এরপরে আপনারা যদি রেডমি নোট 14 Pro Plus দেখেন স্পেশালিটিটা তেমন কিছু নাই, দাম রাখছে গিয়া 40-45,000 টাকার মতো। কার্ভ ডিসপ্লে, ক্যামেরা এখন তো সব ব্র্যান্ডই দিতে আছে না। তো Xiaomi-র আমরা জানতাম বাজারের ভিতরে একেবারে গুছানো টাইপের একটা প্যাকেজ সব কিছু দিবে যেটা অন্য কোনো ব্র্যান্ড পারবে না। কিন্তু সেই Xiaomi ভাই এখন আস্তে আস্তে এই জিনিসটা ছেড়ে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দিকে চলে যাচ্ছে। যেমন আপনারা Xiaomi 15 Ultra কথাই বলতে পারেন। এই ফোনগুলোর স্পেসিফিকেশন বললে আসলে আপনাদের কোনো লাভ হবে না বা আমারও কোনো লাভ হবে না, হবে যদি আপনারা ভিডিওটা দেখেন সেক্ষেত্রে। কিন্তু ঘটনা হয়ে যাচ্ছে কি আমি যদি বলিও আপনারা এই ফোনটা ভাই কয়জনে কিনবেন? দেখেন এইগুলোর দাম হবে 1,10,000, 20,000, 30,000। কিন্তু ওই বাজার সেগমেন্টে ভাই যে তাদের আব্বারা বইয়ে রয়েছে সেটা তো আর জানে না, সেটা তো আপনারা জানেন। S25 Ultra, 16 Pro Max, তাও বাদ দিয়ে যদি দেখেন Vivo X200 Pro, Pixel 9 Pro XL, তারা যাইবে কই? তাদের বাদ দিয়ে ভাই এই Xiaomi-র 1-1.5 লাখ টাকা খরচ করে কারা কিনবো? এইসবই ভাই আর কি। আপনাদের সাথে ভাবছিলাম যে আজকে Xiaomi 15 Ultra নিয়ে কিছু কথা বলবো। স্ক্রিপ্টিং করার সময় যে মনে পড়লো যে না, এইসব ফোন বাংলাদেশে আসলে কোনোভাবেই সাস্টেন করবে না, কথা বলে কোনো লাভ নেই। তবে যদি আমি এই টপিকটা বাদ দিয়ে যদি আপনাদেরকে একটু আমাদের বাংলাদেশ মার্কেট সম্পর্কে কিছু ধারণা দিই সেক্ষেত্রে আপনাদের ভিডিওটা কাজে আসবে। এখন দেখা যাক ভাই Xiaomi ফিরবে নাকি আগের মতো আরও সেই 2013, 14, 15, 16, 17, 18, 19, 20 সাল পর্যন্ত বা 21 সাল ধরা যায় তারা যেভাবে কাজ করছে বাজার সেগমেন্টের ফোনগুলো নিয়ে, ওই টাইমে তারা বেশি একটা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দিকে নজর দেয় নাই। বাট 2020 সালের পর থেকে তারা ফ্ল্যাগশিপ স্মার্টফোনের দিকে নজর দিতে দিতে বাজার সেগমেন্টের ফোনগুলোর দিকে নজর দিতে পারছে না, যাতে করে আমাদের মতো যারা একটু নিম্ন শ্রেণীর রাষ্ট্র আছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল এইসব কান্ট্রির জন্য আসলে ফিউচার প্রুফ একটু স্পেশাল এডিশনের ফোনগুলো ব্যবহার করা মুশকিল হয়ে যাচ্ছে। দেখা যাক Xiaomi আছে কিনা। দ্যাটস ইট, আসসালামু আলাইকুম।